বিশ্বের সামরিক ভারসাম্য ক্রমেই বদলে যাচ্ছে। গতানুগতিক অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যেমন কঠিন হয়ে উঠছে, তেমনি আধুনিক অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফেলছে চ্যালেঞ্জের মুখে। এর মাঝে এক ভয়ঙ্কর নাম সামনে এসেছে, হাইপারসনিক মিসাইল। এই অস্ত্র শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটতে পারে, অর্থাৎ ঘণ্টায় ৩৮০০ মাইল বা তার বেশি। কিন্তু প্রশ্ন হলো, কার কাছে আছে সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল? স্ল্যাশ গিয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে রাশিয়া। তাদের তৈরি 3M22 জিরকন নামের ক্র্যামজেট চালিত হাইপারসনিক ক্রুজ মিসাইলটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত গতির হাইপারসনিক অস্ত্র বলা হচ্ছে। ধারণা করা হয় জিরকনের সর্বোচ্চ গতি ম্যাক ৮ ছাড়িয়ে যায়, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬১০০ মাইল। এটি ভূমি, জল ও আকাশ ৩ মাধ্যম থেকেই ছোড়া যায় সাবমেরিন, যুদ্ধজাহাজ বা মোবাইল লঞ্চার ব্যবহার করে। ২০১৭ সালে জিরকনের প্রথম পরীক্ষা চালানো হয়, আর ২০২৩ সালে ইউক্রেন যুদ্ধ চলাকালে এই মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানায় রাশিয়া। রাশিয়ান সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী কিয়েভ শহরের গুরুত্বপূর্ণ ২টি সামরিক স্থাপনায় জিরকন ছোঁড়া হয় এবং তা নির্ভুলভাবে আঘাত হানে। তবে ইউক্রেন দাবি করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল দুটি আটকাতে সক্ষম হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ২০২৫ সালের মধ্যেই রাশিয়ার নতুন ইয়াসেন এম শ্রেণীর পারমাণবিক সাবমেরিন পার্ম-এ জিরকন যুক্ত করা হবে। এটি হলে সামুদ্রিক যুদ্ধের হুমকি বহুগুণে বেড়ে যাবে, কারণ সাগরের গভীর থেকে শব্দের চেয়ে ৮ গুণ গতির মিসাইল ছোঁড়ার ক্ষমতা অন্য কোনো দেশের কাছে নেই। এদিকে যুক্তরাষ্ট্র এখনও এই দৌড়ে পিছিয়ে আছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তারা একটি প্রকল্পে কাজ করছে, যার মাধ্যমে বিভিন্ন উপগ্রহ সেন্সর একসঙ্গে কাজ করে হাইপারসনিক মিসাইলকে শনাক্ত করতে পারবে। পাশাপাশি মিসাইল ডিফেন্স এজেন্সি কাজ করছে শক্তিশালী লেজার প্রযুক্তির ওপর, যাতে যুদ্ধজাহাজ থেকেই হাইপারসনিক মিসাইল ধ্বংস করা যায়। তবে এর জন্য প্রয়োজন হবে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের ব্যবস্থা, যেখানে নর্থরপ গ্রুম্যান কোম্পানি কাজ করছে ইন্টিগ্রেটেড পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেম প্রকল্পে। অন্যদিকে চীনও এই দৌড়ে পিছিয়ে নেই। তারা DF-ZF এবং YJ-21 নামে 2টি হাইপারসনিক মিসাইল ইতোমধ্যেই সামনে এনেছে। তবে জিরকনের মতো বহুমাত্রিক উৎক্ষেপণ ক্ষমতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া উত্তর কোরিয়া ও ইরানও হাইপারসনিক মিসাইল আছে বলে দাবি করে। অস্ত্র প্রতিযোগিতার এই নতুন অধ্যায়ে স্পষ্ট হয়ে উঠছে, যাদের হাতে হাইপারসনিক মিসাইল আছে তারাই ভবিষ্যতের যুদ্ধনীতিতে নেতৃত্ব দেবে। প্রতিপক্ষ যখন শব্দের গুণিত গতিতে আঘাত হানে, তখন প্রতিরক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ হতে হয়। এমন এক বাস্তবতায় জিরকনের মতো অস্ত্র শুধু প্রযুক্তির উৎকর্ষ নয়, এটি বিশ্ব রাজনীতির শাসন ক্ষমতা বদলে দেওয়ার হাতিয়ার।